ফাইনালি রমজানের সব প্রস্তুতিগুলো শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন। রমজানের আজকে প্রথম দিন। আমি যখন ভিডিওটা দিচ্ছি তখন আমরা কিন্তু সবাই প্রথম রোজা রেখেছি। আর এবার শত ব্যস্ততার মধ্যে এবং শারীরিক কিছু অসুস্থতার জন্য ভিডিও দিতেও লেট হয়ে গেছে এবং আমার কাজগুলো শেষ করতেও কিন্তু দেরি হয়ে গেছে। আমি রমজানের আগের দিনেই সবগুলো কাজ শেষ করেছি এবং ছোট ছোট কিছু ভিডিও করেছি, যার কারণে দ্বিতীয় সব মেক করে রেডি করে ভয়েস দিয়ে দিতে দিতে আপনাদের কাছে অনেক দেরি হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখানে হচ্ছে আমি প্রথমে সবগুলো ডাল মিক্স করে রোদে দিয়ে তারপরে বয়ামে ভরে নিয়েছি। আর এখন হচ্ছে ছোলাটা আমি ঢেলে নিচ্ছি। অনেকেই হচ্ছে ডালগুলো ব্লান্ড করে রেখে দেয়। আমি আসলে প্রতিদিন একটু টাটকা খেতেই পছন্দ করি। পেঁয়াজটা আমার কাছে বেশ ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি ছোলাটা নিয়ে নিচ্ছি। আসলে ব্যস্ততা এতই বেশি, সংসারের ব্যস্ততা, যার কারণে সবসময় ভিডিও করে উঠতে পারি না আর আপনাদের মাঝে শেয়ারও করতে পারি না। আর এই যে আমার তো একটা দুষ্টু ছানা আছেই, যে হচ্ছে আমার সব কাজে এরকম করে। এই যে আমাকে একটু তার পাশাপাশি এনার্জিও দিয়ে দিল। সে দুষ্টুও করবে আবার আমাকে আদরও দিবে, যাতে তাকে আমি বকা না দিই। সে বুঝে যখন আমি রেগে যাই আমাকে আদর দিলে আমি শান্ত হয়ে যাব, আমি তাকে আর বকা দিব না। এরকম কার কার বাসায় একটা এরকম দুষ্ট ছানা আছে বলেন তো, আমাকে কমেন্টে জানিয়েন কিন্তু। তো মোটামুটি সবগুলা কাজই আগের দিন গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এই যে আমাকে দেখছেন, আমাকে দেখে কতটা বোঝা যাচ্ছে জানি না, শারীরিকভাবে অসুস্থ, যেটা হচ্ছে মাইগ্রেনের ব্যথা। মনে হয় রমজানের আগ থেকেই 3-4 দিন আগ থেকেই সে কিন্তু শুরু হয়ে গেছে। যেহেতু মাইগ্রেনের ব্যথাটা আসলে খুব বিরক্তিকর একটা জিনিস, কিছুই ভালো লাগে না তখন। তো আজকেও আসলে শরীরটা তেমন ভালো ছিল না, তারপরেও মনে হলো যে না, আজকে যদি কাজগুলো না করি তাহলে নাই হবে, যার কারণে সবগুলো কাজে অনেক দেরি হয়ে গেছে। আর আপনাদের ভাইয়াকে দিয়ে বাজারও করিয়েছি আগের দিন। আর সবচেয়ে ঝামেলা যে কাজটা, এই যে শুকনো মরিচ, আবার পাশাপাশি কিন্তু আমি রান্নাও করেছি। আর সব কিছু করতে করতে অনেক বেশি লেট, এই যে ঘড়িতে তখন দুপুর 2টা 14। যাই হোক, এই যে সবগুলো কাজ গুছিয়ে নিতে পেরেছি এটাই বেশি। এটা হচ্ছে আমি শুকনো মরিচটাকে চিলি ফ্লেক্স করে নিয়েছি, এটা তো আলুর চপে প্রতিদিনই কম বেশ লাগে, আর প্রতিদিন করাটা আসলে অনেক ঝামেলার। কারণ হচ্ছে যেহেতু শুকনো মরিচ সবাই বুঝেন কতটা বিরক্তি হয় এটাতে। এটা করে নিলে মনে হয় যে একদম বেস্ট। আমি মনে হয় সবাই কম বেশি এটা করে নিই। আর এখানে হচ্ছে আমি কিছুটা ছোলার ডাল অলরেডি ভিজিয়ে রেখেছি। আমি এটা সন্ধ্যায় সিদ্ধ করে ছোট ছোট প্যাকেট করে হচ্ছে ফ্রোজেন করে রাখবো, যাতে যখন যতটুকু প্রয়োজন আমি হচ্ছে নিয়ে রান্না করতে পারি। প্রতিদিন আসলে সিদ্ধ করা করা অনেকটা হয়ে যায়। আর এগুলো হচ্ছে শুকনো বড়ি, এগুলো আমি আজকে আচার দিয়ে নিব। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।